पश्चिम बंगाल विधानसभा से इस वक्त सबसे बड़ी खबर आ रही है कि पश्चिम बंगाल विधानसभा में सत्र के दौरान हंगामा हुआ है, मारपीट की घटना घटी है। ऐसा ही आरोप भाजपा ने लगाया है, शुभेंदु अधिकारी ने लगाया है। उन्होंने कहा है कि जब भाजपा के विधायक बोल रहे थे उन्हें बोलने नहीं दिया। इस पर प्रतिवाद करने के बाद मार्शल के द्वारा जो है भाजपा विधायकों की पिटाई की गई है, जिससे भाजपा विधायक कई जख्मी हुए हैं। ऐसा ही आरोप भाजपा के विपक्ष नेता शुभेंदु अधिकारी ने लगाया है। इसके साथ ही पश्चिम बंगाल विधानसभा के सामने भाजपा प्रतिनिधि दल धरने पर बैठ गए हैं और लगातार आंदोलन जारी रखे हुए हैं। इस पूरी घटना पर नेता प्रतिपक्ष भाजपा के शुभेंदु अधिकारी ने अपनी कड़ी प्रतिक्रिया जताई है और कहा है कि भाजपा विधायकों को बोलने नहीं दिया जा रहा सदन में। अब जो है तृणमूल की सरकार का अंत हो चुका है। তৃণমূলের এজেন্ট এগুলো গুছিয়ে রাখা হয়েছে, সভ্যতা ভব্যতা শিষ্টাচার সব জিনিসের সীমা ক্রস করেছে। 30টা লোক নিয়ে এখানে পার্থ চ্যাটার্জি বসে থাকতো, সেখানে কখনো 235টা এমএলএ রাখা বামের লোকেরাই জিনিস করে। শুভেন্দু বাবু, যারা আপনাকে এতক্ষণ ধরে বিধানসভায় আটকাচ্ছিল যে সিকিউরিটিরা, তারা এই মুহূর্তে রেখেছিল তারা এই মুহূর্তে স্পিকারের ব্যাকে তারা অসুস্থ হয়ে পড়ে, ব্যান্ডেজ দেখা যাচ্ছে, অনেকের হাতেই ব্যান্ডেজ। তারা বলছে তারা আহত। ওখানে প্রথমে আমি যখন ভাঙা জিনিসপত্রগুলো দিই তখন স্পিকার ঘোষণা করলেন যে মাইক ভেঙেছে যারা বিজেপির এমএলএ তাদের বিরুদ্ধে আমি ব্যবস্থা নেব। তারপরে আমি যখন দাঁড়িয়ে ধর্ণা শুরু করলাম যে আপনি এক পক্ষের কথা শুনেছেন, আমাদের এমএলএরাও মার খেয়েছে, তখন তিনি একজন মন্ত্রী এসে বললেন ফিরহাদ হাকিম যে সিকিউরিটির লোকরাও মার খেয়েছে, আমাদের এমএলএরা নাকি সিকিউরিটির লোকদের মেরেছে। সেই জন্য প্রমাণ দেওয়ার জন্য আমি যেহেতু টেবিলে প্রমাণ দিয়ে এসেছি, সুব্রত মৈত্রর ঘড়ি, শান্তনু প্রামাণিক, শঙ্কর ঘোষের ভাঙা চশমা, সেহেতু পাল্টা ডকুমেন্ট তৈরির কাজ চলছে। না, আমরা জানি এরা কিছু করবে না, আমরা আমাদের प्रोटेस्ट रिकॉर्ड करिए रखलाम। इस पूरी घटना पर जो है सदन के जो अध्यक्ष हैं उसकी तरफ से 4 भाजपा विधायकों को निलंबित कर दिया गया है और ये सत्र तक, जो 7 दिन तक चलेगा, उस सत्र तक जो है निलंबित कर दिया गया है। इसमें भाजपा की दिग्गज नेत्री अग्निमित्रा पाल भी उपस्थित हैं, इन्हें भी निलंबित कर दिया गया है। इस पूरी घटना पर भाजपा विधायक अग्निमित्रा पाल ने क्या कहा, आइए सुनते हैं। আজকে আমাদের বিধানসভা, পশ্চিমবঙ্গ বিধানসভা থেকে আমাকে চিফ হুইপ শঙ্কর ঘোষ, দীপক বর্মন এবং মন্য জোড়াও, আমাদের 4জনকে মাটিতে ফেলে মারধর করে আজকে হিচড়াতে সদন থেকে বাইরে করে দেওয়া হলো এবং সাসপেন্ড করা হলো এই সেশনের শেষ দিন অবধি। আমাদের দোষ ছিল যে আমরা প্রশ্ন করেছি, আমরা জনপ্রতিনিধি, বাংলার মানুষ আমাদেরকে জিতিয়ে জনপ্রতিনিধি বানিয়েছেন। আমাদের কর্তব্য বিধানসভার মধ্যে প্রশ্ন করা। এবং বৃহস্পতিবার দিন সম্মানীয় অশোক লাহিড়ী মহাশয়ের যে বক্তব্য, শুধু সরকারের বক্তব্য আমরা শুনিনি বলে
আজকে তাদের পুরো বক্তব্য, যারা যারা বিজেপি থেকে বক্তব্য রেখেছিলেন সবার বক্তব্য এক্সপাঞ্জ করে দেওয়া হয়েছে। আমরা আজকে প্রশ্ন করেছিলাম কেন এক্সপাঞ্জ করেছেন? এমন কি কোনো নিয়ম আছে এই বিধানসভায় যে সরকারের পক্ষের কথা না শুনলে, তাদের বক্তব্য যদি আমি বসে না শুনি, আমার যদি মন না হয় শোনার, আমার যদি বাড়িতে কোনো এমার্জেন্সি থাকে, আমি তো বেরিয়ে যেতে পারি, তার জন্য আমি পড়াশোনা করে যে বক্তব্য রাখবো সেটা এক্সপাঞ্জ করে দেবেন? এটা কোথাকার নিয়ম? এটা তো কোনো নিয়ম নেই। কিন্তু আজকে এই প্রশ্ন করেছি বলে, আমরা প্রতিবাদ করেছি বলে আজকে মানুষের যে কষ্ট সেটা নিয়ে আপনারা কথা বলতে দিচ্ছেন না। আজকে শিক্ষা দুর্নীতি, আজকে মহিলাদের উপর অত্যাচার, আজকে অনুব্রত মণ্ডল মহিলাদেরকে নিয়ে এত কথা বললেন, অশ্রাব্য ভাষায় গালাগাল দিলেন, কোনো শাস্তি হলো না। আজকে স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়েছে, এইসব বিষয় নিয়ে কথা বলতে দিচ্ছেন না। প্রতিবাদ করতে গেলে আপনারা আমাদেরকে মার্শালকে দিয়ে, আজকে সিকিউরিটিকে দিয়ে চ্যাংগুলো করে বাইরে করে দিচ্ছেন মারতে মারতে। এটা কোথাকার নিয়ম? এটা কোথাকার? আজকে আমরা প্রতিবাদ করেছি এবং আমরা বারবার প্রতিবাদ করব। আপনারা মারছেন, আপনারা হেকেল করছেন, হ্যারাস করছেন, আমরা আবার করব। অন্যায় যদি হয় আমরা করব। মানুষের জন্য, আজকে মানুষের জন্য আমরা এখানে আসতে পেরেছি। মানুষের জন্য হাজারবার যদি প্রতিবাদ করতে হয় আর হাজারবার যদি হেটেল্ড হতে হয়, সাসপেंडेड होते हैं। पश्चिम बंगाल विधानसभा के जितने भी बीजेपी विधायक हैं सब एकजुट हो चुके हैं और एकजुट होकर पश्चिम बंगाल सरकार जो है तृणमूल के खिलाफ नारेबाजी कर रहे हैं। फिलहाल सदन के सामने भाजपा का धरना प्रदर्शन चल रहा है और ये प्रदर्शन कब तक जारी रहेगा, पल पल की अपडेट देखने के लिए देखते रहे पंजाबी पोस्ट, जुड़े रहे मोहन सिंह के साथ। आपके सपनों के घर को और सुंदर बनाने के लिए यूनिक डेकोर और यूनिक सैनिटेशन लेकर आया है एक कंप्लीट बाथरूम डेस्टिनेशन शोरूम। एक से एक डिजाइन और टिकाऊ सामान, नल, पाइप, कंप्लीट बाथरूम सेट किफायती दामों में। जैक्वार, एस्को, प्राजो, आर्टिज के ब्रांड उपलब्ध हैं। हमारा पता यूनिक डेकोर्स, पार्वती शॉपिंग आर्केड, शॉप नंबर 4 एंड 44 GT रोड, आश्रम मोड़, आसनसोल। दूसरा पता यूनिक सैनिटेशन 82 NS रोड, आसनसोल। संपर्क नंबर 943404247603 4123 00062।